गफर जबर तुमी कहा तुमी जमी तुमी समी तुमी अमल तुमी तुमी जमी तुमी समी तुमी अमल तुमी तुमी खाली ओ तुमी मालिक तुमी खाली तुमी मालिक और रहमान रहीम तुमी वाहिद तुमी वाजी हमी तुमी तुमी माजी तुमी वाहिद तुमी वाजी हमी तुमी तुमी माजी तुमी हादी तुमी बदी महाविश्वेर महाशय तुमी हादी तुमी तो बदी महाविश्वेर महाशय तुमी मालिक तुमी खलीक तुमी मालिक रहमान रहीम बारे बागदादे तेरा उबरते ततरबारे नवाइलाम शिकायल खाजा राजमीरे इतनी जाने दरबारे फूटे वो दिन वो किया करके ततरबारे मुक्ति रखी निजामुद्दीन आउलिया शेख फरीद आउलिया आमिर खुशरू आउलिया शरफुद्दीन शाह आउलिया ततरबारे जाए मुक्ति दिया खाजा बाबार वंशगत भक्ति सालाम हुइया ना तो मोइनुद्दीनेर वंशगत भक्ति सालाम हुइया ना तो सिलेट बंदी शाहजालाल नुनबीजी प्रियदुलाल तोमार भागिना शाहपरा পরানে মিশাইয়া পরান তুমি শুনি মনে দরবারে তে লাখ সালাম বাকি মুদির পাক চরণে ঘরে যাই ভক্তি দিয়া বৈরা বৈরীর পাক চরণে প্রেম ভক্তি নত্য শিরে বৈরা বৈরীর পাক চরণে প্রেম ভক্তি নত্য শিরে ওমর চানার লাইলি মাথায় মা বাবুলা মাতা গলির পাক চরণে প্রেম ভক্তি নত্য শিরে আসিয়া মায়ার মধু মাথায় মা বাবুলা যখন চরণে ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া হোসেন শাহ বাবা ওয়াইশ করি চরণে ভক্তি চিনি খাজা বাবার বংশগত ভক্তি সালাম হইয়া না তো খাজা বাবার আওলাদ যত ভক্তি সালাম হইয়া না তো কোথায় বাবা খোয়াজ কিজি তুমি হইলা জিন্দা পীর কোথায় বাবা খোয়াজ কিজি তুমি হইলা জিন্দা পীর শরীর পাক চরণে প্রেম ভক্তি নত শিরে পুণ্যতে খান জেহানালি তখন আমি প্রদীপ জালি পুণ্যতে খান জেহানালি তখন আমি প্রদীপ জালি লালন সাইজির পাক চরণে প্রেম ভক্তি নত শিরে বিশ্বের আউলিয়া যত ভক্তি সালাম হইয়া না তো বিশ্বের আউলিয়া যত ভক্তি সালাম হইয়া না তো আমার চাঁদের পাক চরণে প্রেম ভক্তি নত সে আয়লাল বয়াতির পাক চরণে প্রেম ভক্তি নত শিরে হালিম চাঁদের পাক চরণে প্রেম ভক্তি নত শিরে বিশ্বের আউলিয়া যত ভক্তি সালাম হইয়া না তো গাল কমিটির সভাপতি তাহাকেও পরিভক্তি বিশেষ সচিতি যতজন আসসালামু আলাইকুম বিচারখানের শ্রোতা যত ভক্তি সালাম হইয়া না তো মঞ্চ উপবিষ্ট যতজন বন্দি সভার চরণ খানা মঞ্চ উপবিষ্ট যতজন আসসালামু আলাইকুম মায়েরা রইল বইয়া তাদের গেলাম সালাম দিয়া বিচারখানের শ্রোতা যত ভক্তি সালাম হইয়া না তো পাশাপাশি গাইবেন যে ভক্তি সালাম দিলে না তো আসসালামু আলাইকুম কয়ে তাদের গেলাম সালাম দিয়া তার সঙ্গীতের যারা যারা ভালোবাসা যাই রাখি আমার বাবায় ওস্তাদকি সালাম ভক্তি নত শিরে চিত্তাকাঙ্গে মাঝ ভান্ডারে চরণে ধরলাম পারি নদী বাবার নাম তো ধরে ওই চরণে রইলাম প্রজা হইতে মাতাল বাবু সত্তা সুখে আমার বাবুর সত্তা হইতে আজকে বাবু সত্তা সুখে আমার বাবুর সত্তা জন্মদাতা পিতাও তিনি ওস্তাদ পিতা বাবা মানি দাদা গুরু আলো তারপরে নাকি সালাম মাতালের পাক চরণে প্রেম ভক্তি নত শিরে কাতা গুরুর শিক্ষা চরণে ভক্তি হাসা যে ফেরিল গর্ভধারিণী ও চরণে ভক্তি কালিমা সমাজে ধর্ম ধুমাল্লা মাথায় আমার হাত ধুলাই বা শরীরকে দিতে পারি পালনিতে থানা ধরি চিকন দিগাম দিজানে ওখানেতে কলকাতা বর্তমানে কষ্ট করি আগাদরে থানা ধরি আমার মাথা পিতা আদর কইরা ছোট্ট বাপনি বাপনি নামে করে আমার মাথা পিতা আদর কইরা মাতাল দেওয়ার বাপনি সকালে নামে করে তুমি তুমি মালিক তুমি খালিক তুমি মালিক রহমানের রহিম
আমার মনে দেখি মাওলা দুটো পরিচয় পর্ব বন্ধনা গান আল্লাহ রাসূলের প্রতি প্রিয় মুর্শিদের এই কদম মোবারকে সালামখানি পৌঁছে দেয়া, আল্লাহ সৃষ্টির প্রতি প্রশংসা করা, দয়াল নবীকে হাজির নাজির করা। বন্ধনা গানের পর্যন্ত ইতি হয়ে গেল। আমার আল্লাহ পাক যাকে সৃজন না করলে ফুল কায়নাতে কোনো কিছু সৃজন করতেন না, যার মহব্বতে শ্রদ্ধাতে এই ধরনের পৃথিবী আপনি আমি এই কোন নতুনকার সৃজন হয়েছেন। শুধু পৃথিবী না, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান ফেরেশতা সবকিছু তার নামে একটি সম্মান রেখে আমি বসে যাব। তারপরে কর্তাপক্ষ আমার লতিফ চাঁদ বাবাজি মঞ্চে বসা পালা বর্জন করবেন, পালা দিয়ে দিবেন, তারপরে ইনশাল্লাহ ওইভাবেই গাওয়ার জন্য চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। সৃষ্টি কুলের শ্রেষ্ঠ নবী নবী কামলিওয়ালা সাইয়্যিদ মুরসালিন নবী সাল্লিওয়ালা। আমার সৃষ্টি কুলের শ্রেষ্ঠ নবী নবী কামলিওয়ালা সাইয়্যিদ মুরসালিন নবী সাল্লিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল কোরআনে আছে নবী নামে আছে নিরানব্বই নামেরই মূল আল্লাহর হাবিবে আছে চিনলি না বেদি রোজ হাসরে আপনারা জানেন হয়তো কিছুদিন পরে পালা নিয়ে সেই আলোচনা হবে। আমার নবীর নামে দুরূদ পড়ে স্বয়ং আল্লাহ তাআলা, শুধু আপনি আর আমি না, আমার আল্লাহ পাক তার ফেরেশতা মণ্ডলী নিয়ে আমার রাসূলের নামে দুরূদ পড়ে। আপনি আমি সবাই একবার করবো না? আসেন তাহলে সবাই করি। আল্লাহুম্মা সাল্লি আলা
মিষ্টি তুলে দিতে তবু আমি তুমি জানো আয় তুলব সঙ্গে মিষ্টি তুলে দিতে তবু আমি আয় তুলব সঙ্গে সংগ্রামী অতিথিবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফরিদপুর জেলা শাখা রাজপথের লড়াকু সৈনিক দীর্ঘ আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা বড় ভাই ফরিদপুর জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর ভাই আরো অন্যান্য নেতৃবৃন্দ এসেছেন অনেকের নাম আমরা বলতে পারিনি এর জন্য দুঃখিত সকলকে ধন্যবাদ Sound system. Set number. Hello. 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 রেখা বন্দি পাক দরবার শরীফের ভক্ত এক শিল্পীকে টাকা কিছু টাকা উপহার দিয়েছেন আপা গ্রহণ করেন। Hello. Set number. Hello. Hello. Set number. Hello. 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 हेलो हेलो संसद हेलो Hello. কি করে भाई इधर ठीक करें. Hello. Hello. Set number 12. 4 नंबर 4 नंबर Hello. 4 नंबर दबा रहे थे Hello. Hello. हाँ Hello. हाँ Hello. Level था open. Hello. 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 हाँ इसकी हाँ হ্যালো হ্যালো
আসছে। উপরেটা বাড়াও, লেভেল বাড়াও, হ্যালো পাস বাড়াও। হ্যালো বাবাজি, আপনার সেট ভালো, সেটিং সুন্দর করে দেন। আমার এটা পারবে, আমার অরিজিনাল কন্ট্রোলটা দিয়ে দেন। হ্যালো অনেক বাড়বে। হ্যালো হ্যালো বাড়াই দেন। হ্যালো 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 বাড়ে নাই। আমাদের বাউল বিচার গানটা হলো বাক্য প্রধান গান। প্রত্যেক আশিকি শ্রোতা যেন আমাদের কথাগুলো স্পষ্ট শুনতে পারে, বুঝতে পারে, সেই ব্যবস্থা আপনি করে দিবেন। আপনার জন্য বকশিস আছে, আমি আগে প্যান এই পরে দেবো, ঠিক আছে? বারুক 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 বারুক। হ্যালো বাড়ে বাড়াই নাই, দেন। বাড়ে নাই। হ্যালো এটা পারবে, আমার তো বাড়াও শোনা। হ্যালো এটা তো হাতি পড়ে নাই। বাড়াও 3 নাম্বার। হ্যালো শোনাত কই, বাড়াই দাও। আরো বাড়াও। হ্যালো 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 তোমার একটা কথা বলি, হ্যাঁ এই তো হচ্ছে। বাইরে অনেক বেশি সাউন্ড দেওয়ার দরকার নাই। পাশে একজন অসুস্থ রোগী মানুষ থাকতে পারে, বিশেষ করে কোনো হার্টের রোগী যদি থাকে, শব্দ দূষণে তার অনেক ক্ষতি হবে। আমরা ধর্ম করতে সেজন্য কোনো ধর্ম পরীক্ষা করি। যারা চরণ ধরি দিয়ে মাহফিলটা ধন্য করেছে, আপনার হাতের জাদুতে আমার খাজা বাবার দয়া, এই খাজা বাবার পবিত্র অনুষ্ঠানে যেন সুন্দর সাউন্ড পাই, এটাই আপনার কাছে প্রত্যাশা। বাইরেটা একটু বাড়বে। আমার না কেন? সমস্ত প্রশংসা মহামহিমান্বিত পরম প্রভু, যিনি হায়াত মওত রেজেক দৌলতের মালিক। যেই পরম প্রভু দয়া করে মায়া করে সমস্ত কিছু দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, মহান একজন আল্লাহর ওলি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সুন্নি আজমেরী বাবা জানের নামে এই ফরিদপুর খাজা বাবার পবিত্র অনুষ্ঠানে আসার মতো বসার মতো সুযোগ সৃষ্টি করে দিয়েছে, যেটা খাজার মোড় নামে পরিচিত। শুরুতেই মালিকের কাছে শুকরানা আদায় করতে চাই। প্রত্যেকে পবিত্র জবানে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করলে কোন জায়গাতে কোনো কিছু সৃষ্টি করা হতো না। কালামে প্রকাশ হচ্ছে লাউলা কালাম বা খালাক তো আল্লাহ।
হে রাসূল তোমাকে সৃষ্টি না করলে কোন কায়নাতে কোনোদিন সৃষ্টি করতাম না। মহান আল্লাহ সে পিয়ার হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবীর পাক রুহানি কদম মদিনা শরীফ ভক্তি সম্মান নিবেদন করি নতশিরে দয়াল নবীর আহলে বাইতের মহব্বত কালবে জমানকে স্মরণ করি মাওলা আলী মুফতি কোষা খাতুনে জান্নাত দয়াল ফাতেমা মাওলানা হাসান মাওলানা হুসাইন 12 ইমাম 14 মাসুম 313 নবী 1,24,000 পয়গাম্বর ওলি আব্দুল রাসূল সাধুগুরু পাগল মাস্টার যত আল্লাহর ওলি এ পর্যন্ত পৃথিবীর মাটিতে পদার্পণ করেছে নতশিরে ভক্তি জীবন নিবেদন করে রুহানি খায়েশ কামনা করে ভক্তি ভরে স্মরণ করে আমার জন্মদাতা পিতা গর্ভধারী মা আমার চারিত্রিকার মুর্শিদ আমার গানের শ্রদ্ধা বাংলার বাউল গুরু বাউল সম্রাট রশিদ সরকার সিংহের ফকির মাওলানা ব্রহ্মা শরীফে ভক্তি জীবন নিবেদন করে দরবারে বর্তমান গতি ঋষি শফিউল ঘটনা সেদরতির প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে ঘুরে আমার দরবার শরীফ হাতি দরবারে ভক্তি রেখে সাধুকে স্মরণ করি সাধকরা চেপারি দেওয়ান খালেক দেওয়ান মালিক দেওয়ান আলফু দেওয়ান স্মরণ করি মাতাল কবি রাজ্জাক দেওয়ান ইসলাম সরকার সরকারি দেওয়ান আনোয়ার দেওয়ান ভক্তি করে স্মরণ করি সাধক চাল মিয়া আইনাল মিয়া জালাল মিয়া সাধক হালিম মিয়া আফাক মিয়া দলিল মিয়া পরম বন্ধুর পাশে চলে গেছে তাদের কালচার আমরা ধরে রাখতে ভক্তি চুমন নিবেদন করে রুহানি খায়েশ কামনা করি সাধক আইনাল মিয়া সাহেবের একজন সন্তান আমার খুব প্রিয় বন্ধু লালন ভাই উপস্থিত হয়েছে তার প্রতি সালাম শ্রদ্ধা যেই মাহফিলে উপস্থিত হয়েছি যাদের আয়োজনে আজকের এই মাহফিল হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সুন্নি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি 26তম বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠানের উদ্বোধক আমার খুব প্রিয় মানুষ আমার বড় ভাইয়ের নাম আমি তাকে নিয়ে এখন একটু আশার আলো দেখি জনাব আব্দুল লতিফ মিয়া বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী আমি তার প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বর্ণন করছি সে বড় ভাইয়ের প্রতি সাতটির তত্ত্বাবধানে জনাব রুবেল হোসেন জোলা সহসভাপতি খাজা ওমর মোর সভাপতি জনাব আব্দুল সালাম মিয়া সভাপতি খাজা ওমর দরবার খাজা প্রধান অতিথি যে মানুষটার কথা আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি যার মধুর কণ্ঠের বক্তব্য সেই জনমানুষের নেতা আপনাদের সকলের প্রিয় নেতা আমার সকলের শ্রদ্ধেয় নেতা অ্যাডভোকেট মোদারেস আলী ঈশা ভাই সম্মানিত জেলা বিএনপি সভাপতি সেই দেওয়ান বাবুল আমি তার সঙ্গে ভক্তি রাখি তার সাথে শিল্পী যারা দেওয়ান বাবলি সরকার আমাদের দেওয়ান বাবলি সরকারের সাথী শিল্পী প্রেস মিডিয়া দোকানদার ভাইরা আপনার অবগত আছে আমরা এই বিচার গান করে থাকি ধর্মীয় চেতনা বৃহত্তর ফরিদপুরের সাধক হারিমের সঙ্গীতের নাম দিয়েছেন ধর্মীয় সঙ্গীত ধর্মীয় চেতনায় কোনো কিছু শুরু করার আগে তার একটা নিষ্ঠা প্রয়োজন নিষ্ঠা হলো আমরা যারা গুরু ধর্ম মানুষ আছি এমন গুরুর সুরক্ষা নিজের কাব্যের মধ্যে প্রতিষ্ঠিত করি যারা গুরু ধরি নাই মা বাবার সেকেন্ড ষোলো সামনে রেখে দেশ জাতি সমাজ সভ্যতার কল্যাণ কামনা করে গুরু বন্দনা করে আজকে মঞ্চে কর্তব্য প্রকাশ শুরু করতে চাই দোয়া করবেন উভয় শিল্পীর জন্য যতক্ষণ সময় মঞ্চে থাকি যেন আল্লাহ আল্লাহ রাসূলকে স্মরণ করে মাতা পিতা প্রিয়জনকে স্মরণ করে দুপুরটা চোখের জল ফেলে এক ভাই আর এক ভাইয়ের সাথে বুকে আলিঙ্গন দিয়ে সুন্দর একটা মন নিয়ে বাড়ি ফিরতে পারি কিছুটা আনন্দ আপনাদের দিতে পারি নিজেও আনন্দ পেতে পারি সেজন্য দোয়া চরণ চাই আমি স্মরণ করি দেশের জন্য ভাষার জন্য ধর্মের জন্য যারা শহীদ হয়েছে সেই শহীদ আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমি আমার গুরু বন্দনা করে আজকের মঞ্চের কর্তব্য শুরু করতে চাই স্বর্গে আত্মার উৎপত্তি সর্বসুখে আত্মা থাকে বিভোর ধরায় যখন স্বর্গ সৃষ্টি হয় আত্মা তখন স্বর্গচ্যুত হয়ে ধরণীতে প্রবেশ করে আগুন পানি মাটি বাতাস নূরের ছোঁয়াতে হয় দেহপ্রাপ্ত সেই সর্বগুণীয় সর্ববর্ণীয় সর্বধর্মীয় জ্ঞানবান জীবটি হয় মানুষ
সৃষ্টির মূলে যে নিগুর রহস্য লুকায় রহিয়াছে সে হলো আমাদের স্রষ্টা। আহাদে আহমদী ধর্মমতের মোহাম্মদী, আমরা হই মানবতাবাদী। আমরা সেই স্রষ্টার কাছে মাথা নত করে আজকের এই বাউল বিষয় গান শুরু করছি। পাক বান্দাতুল আরবায়া, বিশ্ব মানবতার জয় হোক, জয় হোক খাজা মঈনুদ্দিন চিশতি, শুনবে আজমিরি, জয় হোক বাবা রশিদ চান্দ। তুমি আমার উদ্ধার কর্তা জগৎ প্রাণী আয়াত মালিক হও তুমি আমার উদ্ধার কর্তা জগৎ
তোমার নাম নিতে পারলাম না হৃদয় ভরে আসিয়া গেলি মায়া বাজারে ও ভরে পাগল তোমার নাম নিতে পারলাম না হৃদয় ভরে ভক্তি দিয়ে যায় রুহানি ভাইয়ের চরিত্রা 14 খাতা ভক্তিগত শিরে বাচ্চাদেরকে রয় করতে ভক্তি হয়ে বাচ্চাদেরকে রয় করতে বিরানি বিরানি তোমার নামের গুণে আগুন হয় ব্যাপারে আজকে খাজা বাবা চাষি বাবা করে দয়া করে এসো বাবা দরবারে হইয়া হাজির নির্দেশ জানতে জানা দরবার নিতে আসলাম আজকে যিনি প্রধানমন্ত্রী এক বুকের মুদাসসির আলী ইসা ভাই 2,500 টাকা সম্মান করছে উভয় শিল্পীকে আমার দেবার কিছু নাই তার প্রতি শ্রদ্ধা সালাম ভক্তি চাই না কিনা দোয়া করবেন প্রিয় আমারও লাগিয়া তবে আমিও আপনার মালিক সম্মান জানে আমার মালিক আসের যারা সাথীদার সফল সঙ্গী হইয়া ভক্তি দিতেছি আজকের বিশেষ অতিথি ছিল জাহাঙ্গীর হোসেন নাম সাধারণ সম্পাদক জেলা যুবদল বিপ্লবী নেতা তার প্রতি শুভেচ্ছা জানান আল্লাহ ফেলবেন উদ্বোধক আমার বড় ভাই ভক্তি দিয়ে যায় আলু মোবাইল হোসেন দুলাল ভাই প্রতিনিধি হয় সালাম সালাম দিয়ে খাজা বাবার দরবারে কমিটিতে হয় তার প্রতি সালাম ভক্তি জানাইলাম যারা যারা পড়া করে সালাম দিলাম যারা বসলেন যারা হয়ে আসেন না প্রত্যেকের নিকটে ফরিদপুরের যতই হরি ভক্তি দিয়ে যাই বাংলার হরি আছে ভক্তি আদব চালিয়ে চলে গেছেন আপন বাড়ি চলিয়া চলে দেখলে তার কথায় আমার বয়সে উঠে যাওয়া আমার আওয়াজ বসে গেছে আমি ভক্তি দিলাম চালে সাথী শিল্পী আছে দিদি সালাম দিয়ে বলে সাথী শিল্পী আছে দিদি জওয়ান বাবলি সরকার নাম আর প্রতি আঘাত করে প্রেমের এক সালাম সাথী শিল্পী যারা যারা রাজা করে হয় রাজা পাত্র তাদের তোমার রওনা তুই নাই পাই উঠি নাই আমার নামের কলম কলম সাদা গুলো আলো ভক্তি নাম জানে যেখানে সেখানে পাগল কেমন বসে আছে ভক্তি দিয়ে যায় পাগলের আমি ভক্তি
আমার শিব ডুবাইছে খাওয়াইছে নদীর মাছ, ছোট মাছ, বড় মাছ, তারপরে চিংড়ি মাছ, মুরগির মাংস। তিনি উভয় শিল্পীকে আজকের গানের সম্মান দেখিয়ে 2000 টাকা পুরস্কৃত করেছে। সকলে আমরা করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই। সম্মানিত উপস্থিতি, চমৎকার নদীর সামনে একটা গান করলেন, খুব ভালো লেগেছে। তবে আমি দোয়া করব, দোয়ার জায়গা তো শেষ এক বাইরে দোয়া করে গিনিস বুকে তার নাম বসলে ছেলে মা মমতাজ বেগম এখন আর বাইরে খুঁজে পাই না। আমি মা তোমার দোয়া করি তুমি জানি এমপি নাও, তুমি জানি এমপি নাও, তোমার সুরের মধ্য দিয়ে সাধুগুরুর সেবা দিয়ে যেতে পারো। শুধু শিল্পী হিসাবে খ্যাতি তো বাংলাদেশে সবচেয়ে বেশি টাকা নিয়ে মা তুমি গান গাও। তোমার আর কি দোয়া করো, দোয়ার জায়গা তো তুমি কামাই করে নিয়েছাও। আমার তো হলো যাতে আমি বিয়ে করলে তোমার নাম থাকে। গান করতে যারা হারাম করে, আমি ছোট কথাই বলবো, তাকেও মাথা ঠিক নাই। সব গান যারা হারাম করে, আমার সব গান যারা হারাম করে তাকেও মাথার মধ্যে সমস্যা। যে গান আল্লাহ রাসূলের কথা মনে করে দেয়, যে গান প্রিয় মুর্শিদের কথা মনে করে দেয়, যে গান মানুষের জীবনের কথা বলে, যে গান মানুষের উদ্ধারের কথা বলে, বাঁচানোর কথা বলে, পরকালের কথা বলে, যে গান মাতৃভক্তি, পিতৃভক্তি, গুরু ভক্তি, আল্লাহ রাসূল ভক্তি জাগ্রত করে দেয়, যে গানে মানুষের চোখের জল ঝরে, একমাত্র বাউল গান ছাড়া আর কোন গানের মধ্যে এত অলিয়া উলিয়ার নাম দিয়ে বন্দনা করা হয় না, কোন ওয়াজ মাহফিলে বন্দনা করা হয় না। আমরা গুরু বন্দনা করে কাজ শুরু করেছি। এই গান যারা হারাম করে তাকে মাথার মধ্যে সমস্যা আছে, তাকে মাথা ঠিক নাই। আর কোরআনের মধ্যে কোন জায়গায় গান হারামের কথা উল্লেখ নাই। জানাউল হারাম এই কথাটা উল্লেখ নাই। আছে সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আছে বাজে কথা বলা লাওয়াল হাদিস, সেটা ওয়াজের মধ্যে বাজে কথা হইলে বাজে কথা, আমাদের গানের মধ্যে যদি বাজে কথা এটাও বাজে কথা। এই জন্য যার যেমন জ্ঞানের ওজন তার তেমন সাধন বোঝো, যার যেরকম অভিপ্রায়, কেউ দুধ বেশি মদ কিনে খায় আর কেউ মদ বেশি দুধ কিনে খায়। আমি একটা গান রাখবো, আমার বড় ভাই আবুল সরকারের লেখা গান। আপনারা যারা গান শুনতেছেন তারা হইলে পরপি, আর যিনি গান করেন তিনি হলেন খাজা বাবা। এই খাজা বাবা নিয়ে একটা গান আমার যে দুলাল ভাই, তিনি সার্বক্ষণিক খাজা বাবার দরবারে অতন্ত্র প্রহরী হয়ে এই এলাকায় যতবার আসছি, আমার দেলোয়ার ভাইকে আমি ততবারই গেছি। এজন্য তার একটা পছন্দের গান আমি চেষ্টা করবো গান। খাজা বাবা, খাজা বাবা, মার হাবা মার হাবা, খাজা বাবা, খাজা বাবা,
পাগলে দিতেছে রে বাবা, আরে পাগল যে আনন্দ করছে রে একবারে আশেপাশে ঢেউয়ার লেগে দিছে। পাগল অনেক কোনো টাকা দিছে, টাকা দিলাম একটা রহমতের নিয়ামত। আমার দেলোয়ার ভাই আলে সরকার আলো রেজা বন্ধু দস্তগীর দরবার শরীফের গোলাম ছোট আলিয়া সরকার, আলিয়া সরকার আলো সে এলাকারই সর্দার অনেক ভালো গান করে আমাকে 500 টাকা দিয়েছে। রহমতের চাদর ধরে আগে আমাদের চেয়ে ভালো ভাবে যেন আপনাদের সুর দিয়ে সেবা দিতে পারে সেই জন্য দোয়া করি। জানি অনেক বড় শিল্পী তাকে গ্রহণ করে, যে শিল্পীরা গান শুনতে যায় ওই শিল্পীর এক সময় ভালো গান, যারা গান শোনে না তারা ভালো গাইতেও পারে। আমার বড় ভাই, আমার মেয়ে ভাই, যার উপরে আমি অনেকটা এখন নির্ভর করি, সেই লতিফ ভাই আমার প্রিয় বড় ভাই, আমি তার প্রতি আমার শ্রদ্ধা সালাম জ্ঞাপন করছি। সাথে যারা টাকা দিলে আমি চাইবো খাতা ছিল করে আমাকে খাস মন্দিরে এই টাকাগুলো যেন জমা থাকে, জানি জানে পাইতে পারে। টাকা পয়সা না দিয়েও যারা সুন্দর চমৎকার পরিবেশ সৃষ্টি করেছেন সকলের জন্য আখিরাত সুন্দর হোক এই কল্যাণ কামনা করি এবং আমাদের ওয়াইফের জন্য আশীর্বাদ করবে, আমাদের জন্য দুনিয়া আখিরাত সুন্দর হোক। ভালোবাসা হোক। উপস্থিত সুধীমণ্ডলী, আজকের গানে পালা নির্ধারণ করা হবে। পালার ব্যাপারে তো আপনাদের
যেহেতু রাত্রিটা সময় বেড়াতে যে ভাগ হলো সৃষ্টির ভাগে, যার জন্য যে জুনিয়র তারে দেওয়া হয়, যে আর যে সিনিয়র তার দেওয়া হয় বড়। গুরু শিষ্য পালার বেলায় কি করা হয়, সিনিয়র বইতে গুরু দেওয়া হয় জুনিয়রকে। একটা জায়গায় ভেজাল হয় আর 12 ওলি আব্দালের ভাগে। নবী বড় না ওলি আব্দালটা বড়? নবী বড় হয়, কিন্তু সেখানে দেওয়া হয় ওই জুনিয়র শিল্পীর শরীয়ত আর সিনিয়র দেওয়া হয়। আজকে নবুয়ত বেলায়েতে এইরকম ভাগ যদি হয়, আজকের নবুয়ত টাকা আল্লাহ রসুলের ভাগে, উনিই তো বড়। আর বেলায়েতটা হলো ওলি আব্দালদের ভাগে। শরীয়ত মারফত যেভাবে ভাগ হয়, এই ভাগটাও আমার একটু অপছন্দ। আর এর মধ্যে আমি দুই শিল্পীর সঙ্গে একটু আলোচনাও করছি যে নবীর ভাগে, নবুয়ত যদি নবীর ভাগই হয়, তো নবুয়তটা তো নবীর ভাগের বিষয়, আর বেলায়েতটা হলো ওলি আব্দালদের বিষয়। তবে আজকে এই পালায় আমি সিনিয়র বয় থেকে নবীর ভাগে রাখতে চাই। আজকের পালায় নবুয়ত নিয়ে কথা বলবেন আমার ভাই জালাল সরকার, আর বেলায়েতের করবেন ওলি আব্দালদের পক্ষে। রাত 12টা গান শেষ হয়েছে। তো আজকে আমার বাবলি সরকার কিন্তু আমার একটু বলছিল আমি একটু বেলায়েত গাইতে চাই। আর দুইজনই গানের খনির মধ্যে বসবাস করে, দেওয়ান পরিবারে বাবলি সরকার আর বাউল সম্রাট রশিদ সরকারের সুযোগ্য ছাত্র হল জালাল সরকার। কাজে গানে আমাদের কোন সমস্যা হওয়ার কথা না। ওনাদের সাথে আলাপও করছি, গোপন কথা আপনাদের বলেই দিলাম, যেহেতু ওনাদের কথা মতো আমরা পালা ভাগ করলাম, আমরা যাতে শান্তি পাই ওনারা যেন সেই চেষ্টাটা করে। এটাই কথা থাকলো। আপনারা মনোযোগ দিয়ে গান শুনে গান শুরু করার ও কিছু বকশিস আছে যেটা দিলে ঘোষণা করবে। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে হাজির হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল টিকটিচর ইউনিয়ন শাখার সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান। তাকে খাজা বাবার অনুষ্ঠান
রাজি কি দিয়া ভজি করে তোমার আমি কি দিয়া ভজি করে তোমার আরে ও আমার দয়া রে ও কালা দিয়ার মুর্শি ভরিব তোমারে দয়া ভরিব তোমারে কালা দিয়ার মুর্শি ভরিব তোমারে কালা দিয়ার মুর্শি ভরিব তোমারে দয়া ভরিব তোমারে আমি কি দিয়া ভরি করে চাকের মধু দিয়ে মুর্শি ভরিল তোমারে ভরিব তোমারে অতি কষ্ট মধু দিয়ে ভরিল তোমারে চাকের মধু দিয়ে জগাচ্ছা ভরিল তোমারে ভরিব তোমারে কর্তা পক্ষ থেকে পালা দিলেন, পালা গাইতে হবে দুটি, একটি হচ্ছে
আমার নবীর নবুয়ত আরেকটি হচ্ছে আমার নবীর বেলায় কামার প্রেম একই ভাঙলে নয়, প্রেমিক হইলে কাম হইতে প্রেম বাস্তব হইল। আলো অন্ধকার মন্দ ভালো শব্দ নরম ঠান্ডা নরম হাসি কান্না জোয়ার ভাটা আশা ভরসা সুখ দুঃখ এগুলো হচ্ছে দুনিয়ার রীতি। এই না হলে দিলে এক ক্রিয়া হয়ে যাবে। আমি যে কাপড়টা ক্যারি করছি আমার এই কাপড়টা দেখতে রং সাদা, এটা আপনি বুঝলেন কি করে? যখনই এর অপর সাইডে অন্য একটা কালার দেখা যাবে তখন এই কালারটা আপনি নির্ণয় করতে হবে। আমার লতিফখান বাবাজি মঞ্চে ছিলেন কালো একটা শাল পরা, সাদার পাশে কালো আছে বলে কালো সাদাটা আলাদা করা যায়। এখন রাত আবার কিছুক্ষণ পরেই ভোরে সূর্য উদয় হয়ে যায়। এরকম থাকবে বিকেল পর্যন্ত, আবার কিছুক্ষণ পরে সন্ধ্যা ঘনিয়ে যাবে। দিন আছে বলেই রাতের গুরুত্ব আছে, রাত আছে বলেই দিনের গুরুত্ব। আমার নবীর নবুয়ত, আমার দয়াল নবী নবী হাকিম মুরসালিন নবী আউয়ালে আখিরে জাহিরে বাতিনে সর্ব জায়গায় আমার নবী আছে। এখানে যারা বলে নবী নাই তাদের কথা, তাদেরকে কোন জায়গায় কোন শ্রেণীতে ফেলবে সেই কথা আমি আমার মুখে না বলতে না। নবী আমার নূরের নবী, নবী আমার পাক নবী, নবী আমার পবিত্র নবী, নবী আমার আল্লাহর নবী, নবী আল্লাহর নবী, আপনার 14 গোষ্ঠীর নবী, নবী নবীরও নবী, নবী নূরের নবী। যারা বলেন নবী মাটির তৈরি, আপনারা আমার মতো মানুষ, বড় ভাইয়ের মতো, চাচার মতো, আল্লাহ যেন তাদেরকে দেখে। নবীর 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 নবী নবতী জামানার পরে কুরসিলা একটি পথ থেকে দিয়েছেন আমাদের নবী। তা বলেছেন খাতিরে ঘুম ভাষণের সময় সোয়া লক্ষ লোকের সামনে একটি উট তারা মঞ্চ তৈরি করে বললেন, কি সাহাবারা, আমি হয়তো তোমাদের সাথে আমার আর দেখা হবে। সাহাবারা হাউমাউ করে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি আর যদি দেখা না হয় আমরা থাকবো কি নিয়ে? শান্ত হও, আমি যাচ্ছি কিন্তু রেখে যাচ্ছি দুটো জিনিস। প্রথম রেখে যাচ্ছি পবিত্র কোরআন, আরেকটা হচ্ছে আহলে বায়াত। পবিত্র কোরআনের কথা বলে না, আহলে বায়াতের কথা বলে 3 বার। সাহাবারা প্রশ্ন করলেন, আহলে বায়াত কথাটা নতুন লাগে। আমার রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পরিচয় দিচ্ছেন, আহল শব্দের অর্থ হচ্ছে আমার বংশধর, আর বায়াত শব্দের অর্থ হচ্ছে বিক্রি হওয়া। বিক্রি হইতে হবে, আহল আমার বংশের। আমরা কই রাসূলুল্লাহ মাফ করবেন, আপনার বংশ পাই কই? মা ফাতেমা দয়াল নবী ছেলে সন্তানরা ছিল, এটা অন্য ভাব আপনারা জানেন। এটা গভীর তত্ত্বে না গেলে বোঝা যাবে না। চলে গেছেন, বিদায় নিয়ে চলে গেছেন। ছিলেন তার কন্যা সন্তান। মেয়ে দিয়ে নদীর বংশ রক্ষা হয় না, মেয়ে যায় অন্যের বাড়ি, অন্যের বংশ রক্ষা করে। আমার বিয়ের আগে আমি ছিলাম আমার বাবার পরিচয়। আমার হাইটে গেলে কে যায় রে, সরকারের বেটি যায়। আর এখন হাইটে গেলে মাতাল পুত্র বধূ যায়, মাতাল বাড়ির লোক, রাজ্জাক দেওয়ালের পুত্র বধূ যায়। এটাই নিজের কোনো বাড়ি নাই। ছিলাম বাংলার বাড়িতে, সেখানেও ছিলাম আশ্রিতা, এখন যেখানে গেছি সেখানেও আশ্রিতা। নিজের কোনো জায়গা নাই। সাহাবারা যখন বললেন তখন আমার নবী বললেন, না আমার আহল দিয়ে যেতেছি। একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিলেন পঞ্চজনাকে। সর্বপ্রথম বের করলেন হযরত আলী করে বললেন, আমিও তার মাওলা, হযরত আলীও তার মাওলা। আমিও তার মাওলা, হযরত আলীও তার মাওলা। আমি যদি কোনো শহরে সুরক্ষিত শহর হয়ে থাকি তাহলে তার দরজা হচ্ছে হযরত আলী করে বলল। একটা
শহরে প্রবেশ করলে সেখানে দেখা হয় একবার, আর দরকার সাথে দেখা হয় দুইবার। আমি আমার হইতে হজরত আলী হইতে আমি বের করলেন মা ফাতেমাকে, বলেন আমার হইতে মা ফাতেমা, মা ফাতেমা হইতে আমি বের করলেন ইমাম হাসানকে, বলেন আমার হইতে ইমাম হাসান, হাসান হইতে আমি বের করলেন ইমাম হাসানকে, বলেন ইমাম হোসেন হইতে আমার হইতে। আমার পায়া আমার আহুল আমি দিয়ে গেলাম তোমাদেরকে পরিচয় করে দিলাম। নবী তো খালি আসল বস্তিটার পহেলা করে 14 শরীফ বর্ষটি লোক খাজা ওসমান হারুন। এই যে আমার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই সিলসিলা ওই পথ ধরে ক্রমান্বয়ে আস্তে আস্তে খাজা ওসমান হারুন পর্যন্ত আসলো। আমার এই হাত যদি আমি আমার মুর্শিদের কাছে দিয়ে দেই, আমার মুর্শিদ নিয়ে হাত দিয়ে দিবে খাজা ওসমান হারুনের কাছে, খাজা ওসমান হারুন নিয়ে আমার এই হাত পৌঁছে দিবে কার কাছে? হাসান বস্তি। হাসান বস্তি হাত দিয়ে দিব হযরত আলীর কাছে, হযরত আলীর কাছে গেলে এই হাত রাসূলের কাছে যাওয়া বাকি থাকে না, আর রাসূলের কাছে গেলে এই হাত আমার পবিত্র কোরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলে, রাসূল আপনি বলে দিন যারা কিনা আপনার হাতে হাত রাখে তারা গ্রহণ করল, অবশ্যই আমি আল্লাহর হাতে ফের করি। আল্লাহু আকবার। আমার দিলাম আমার নবী ৯৩,০০০ কালাম ৩০,০০০ কষ্ট পবিত্র কোরআনে যাবে, আরো রয়ে গেছে ৬৩,০০০, ৬০,০০০ রয়ে গেছে এই যে আমার বেলাইতে গোপন আর গুপ্ত, আর ৬০০০ রয়ে গেছে খাজা বাবার কাছে, বড় পীরের কাছে, শাহজালালের কাছে, শাহপরানের কাছে, ওলি আব্দুল গনিদের কাছে, তাদের কাছে। এই কথা আলোচনাগুলো আসবে। আমি আমার ফাউন্ডেশনটা করে নিলাম, কারণ একটা বিল্ডিং আপনি ১ তলা ২ তলা ৩ তলা ৪ তলা ৫ তলা যে কয়তলায় করেন বা খুঁটি দিয়ে ফর্মটা দিয়ে করেন, ফাউন্ডেশনটা যদি আপনার ঠিক মতো না হয় তাহলে সেই ঘর ঠিক হবে না। বেলায়েতে প্রবেশ করে বেলায়েতের পক্ষ থেকে একটি গান করি, তারপরে বাবাজি আশা করি কথা আমার কাছে রাখবেন। আমি আমার সাধ্য বাবলি সরকার তো বললো বেলায়েতের কথা, আর বাবা তো খুব সুন্দর করে কথা, আমি আর কোথাও অত সুন্দর করে কথা বলতে পারি না আসলে, যে হয়তো গানটা ওরকম হবে। আমি আমার প্রথম শিক্ষা কেন্দ্র হচ্ছে আমার ঘর, এটা বিশ্বাস করি। আমার পাশে যিনি গান করছেন তিনি আর সব দিক থেকে পূজনীয় ব্যক্তি। আমার বয়সে অভিজ্ঞতা, তিনি তার মায়ের যে দুগ্ধ খাইছে আমি ওকে কয়েক গ্লাস পানি একবারে ঘুরে নাম গান করছি কুঞ্জলের আপনার অর্থাৎ কাজল সাহেব। আমার একটাই সন্তান, আমি আমার ব্যক্তিগত জীবনে একজনের জননী। এই এপ্রিলে তার ৫ বছর হবে। আমার মেয়ের নাম হচ্ছে কুঞ্জল কায়নাত গান মধু। আমাকে দৌড়াই নামাই প্রতিবাদী দিয়ে নিয়ে তারপরে দেওয়ার সামনে আসি গান তুমি লোকজন আইনে তারা করা কাছে গুরু শিষ্যের ফলা গান আমি দাঁড়াইছি। অবশ্যই শিষ্যের ফলা গান দিয়ে আমার দেখায় ভূমিকা আমার গাইছিলাম ছিলাম যে জিনিসে সাহায্য করে দিলাম উচিত হয় রাইট মানে ভক্তি নবুয়তের মালাটা আমার রাসূলের একটা অনেক কঠিন একটা গান। এটা কারণ আপনারা জানেন, কিন্তু আমি জালাল কাকাকে আমার পাশে রেখে নবুয়তের মালাটা গাইতে পারি। এটা আমার জন্য উচিত হবে, এটা আমি করতে পারি, এটা আমার জন্য আমার সাথে করাইতে যায় না। একই কথা, নবুয়ত বেলায়েত সবই আমার রাসূলের, কিন্তু তিনি দায়িত্বটা পৌঁছানোর জন্য সময় উপযোগী আউয়াল আখির জাহির বাতন যুগে যুগে মুস্তাফায় শরীরের সহস্র যুগে যুগে মুস্তাফায় এই যুগের বেলায়েতের মুস্তাফাদের কাছে দিয়ে গেছেন। বেলায়েতে মুর্শিদ হইয়া মুর্শিদ না পাইলে রাসূল পাবি
না পাইলে রাসুল পাবি ওরে আমার ওই লক্ষ্মী না পাইলে রাসুল পাবি
মুর্শিদে পাইলে পিয়া রাসূল কবি ওরে মুর্শিদ হইয়া মুর্শিদে পাইলে রাসূল কবি মুর্শিদে পাইলে রাসূল কবি মুর্শিদে পাইলে কিয়া রাসূল কবি রাসূল কবি যেইভাবে বেদিল কমলা কমলা আস্তে ধীরে রাষ্ট্র ভাষণ করবো বর্ণনা নবীর নবুয়ত নবীর বেলায়েতে হিন্দুরা হরি বলবে মুসলমানের নবীর নবুয়ত নবীর বেলায়েতে হিন্দুরা হরি বলবে মুসলমানের এমনি করে সুন্দর ভাবে থাকিলে নীরব উভয় শিল্পের সান্তত্ব বলা হবে সব আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় পাল্লা চলাকালীন সময় যদি ওঠা বসা যাওয়া আশা দেয়ার মজা নাহি রয় ওই মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে পূর্ণভাবে হবে নৈন্য দিনের নামে গাঙ্গা যেইভাবে দিয়ে দিল কল্লা কল্লা মোড়া প্রথম আগে জিজ্ঞাসা বন্ধুরা আস্তে ধীরে বলবো কথা হাতে ধীরে বলবো কথা ধৈর্য পাই
ওরে সুমন ভাই আমার শরীর ভালো না, খালি আস্তে আস্তে গান আর গাইতে দেখা রয়েছি বলে তুমি এমন গান গাও, আমি তো জানি যে তুমি একদিন গান গাইতে গাইতে গানের আসলে মরে যাবে। আসলে গান কর্মক্ষেত্র, গানটা যখন গাইতে দাঁড়াই প্রতিবারই গাওয়ার আগে ভাবি যে এটা এমন না তেমন বা শরীর যেতেছে না, প্রতিদিন তো গান করতে হয় এক দেশ থেকে আরেক দেশ। আমার আপনি 2 প্লেট পোলাও খাওয়াইলেও আমি খুশি না, আর না খাওয়াইলেও আমি খুশি না। আমি খুশি হলে একটু ঘুমটা আসতে পারি, কারণ আমার গানের জন্য যেটা প্রয়োজন, যেটা খাদ্য, সেটা হচ্ছে ঘুম। আমি ঘুমাইলে আমার গলাটা রেস্ট থাকলে ভালো থাকবে। একটা মোবাইলে যে আপনার এখন তো সোশ্যাল মিডিয়া ফোনেই সবকিছু, তাই না? বন্ধু কাছে না থাকলেও হয়, তাই একটা মোবাইল মোবাইলের পৃথিবী চাই একদম হাতের মুঠোতে, কিন্তু এই মোবাইলটা কতক্ষণ চলবে চার্জ ছাড়া? সম্ভব? ওকে একটা সময় কিন্তু রেস্ট দিতে হবে। তা আমাদের বিষয়টা, আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে ঘুম। রেস্ট না পেলে, আরাম না পাইলে শরীর চার্জ যেতে চায় না। যাই হোক, খাজা বাবার গান ছেলে পেলে বলতেছিলাম যে মৈনদ্দিনের গান তো সেই গাওয়াই আমার গাওয়ার মতো আর বেশি বইলা হইতে কথা জানিবার বলে 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 কথা মানুষের ভাবে বুঝি আপনার কাছে জবাবের অভাব নাই। বলেন 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 কথা তোকে যা চলি, বলেন 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 কথা তোকে চাচাকি। প্রশ্ন করি আপনার প্রতি রাখায় আজি দি প্রশ্ন করে জানতে চাই নবী শব্দের অর্থ কি, নবুয়ত শব্দের পরিচয়। নবী শব্দের অর্থ কি, নবুয়ত শব্দের অর্থ কি, নবী আগে নাকি নবীর নবুয়ত আগে? কথা কি বুঝা গেছে বাবা? আগে তোমাদের পরিচয়টা জানার দরকার আছে না? প্রথমবারের প্রশ্ন আপনি বলেন নবী শব্দের অর্থ কি, নবুয়ত শব্দের অর্থ কি, নবী আগে নাকি নবীর নবুয়ত আগে? এই পর্যন্ত বলা আর কথা নাই। বেলায়েতি হইতে আরেকটা গান করতে চাই, বেলায়েতি নিয়ে আরো একটা গান করে আসর দিব ছেড়ে, আমি আসর দিব ছেড়ে। আমি এই পর্যন্ত বলা কথা দিলাম সাথে কইল ময়নতি একবার কইল বেলাইতে যেমন নাই, বেলাইতে পারে কর্ণধার আমার মজিদ বাবা মাছ ভান্ডারি বাবার আওলাদ যে যেখানে আছেন, আমার আহমদুল্লাহ মাছ ভান্ডারি গোলাম রহমান মাছ ভান্ডারি, আমার শফি বাবা, আমার মঈন বাবা, আমার মজিদ বাবা। আমি ছোট করে ভান্ডারির নামে খালিদ সাহেবের লেখা গাছে গিয়ে বসে যাই। আমি ওই দরবারে ভর্তি আগে রাখছি, তারপরে ইনশাল্লাহ দেখি কোন দিকে যাওয়া যায়। Thank you.